গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সকলকে প্রথমেই জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই আজকের দিনে অনেক আনন্দ করো, মজা করো, এটাই চাই। আর আমিও করতে চাই, তবে দেখি কতটা করতে পারি। যদিও দুর্গাপুজোতে অন্য কিছু হয়নি, এবার কালী পুজোতে একটু আনন্দ করার ইচ্ছা আছে, যতটুকু হয় ততটুকুই। তো এখানে চা খেয়ে তারপর চলে যাব। আনন্দ করার আগে তো কাজ করতে হবে, তাই না? আনন্দ করার আগে এই যে দেখো, উঠানটা যে আমাদের অসমান, মানে একদিন শুধু লেপা হয়েছে কোনো রকমে, তো সেটাকেই আজকে আবার একটু সুন্দর করে লেপার চেষ্টা করছি, যাতে একটু ভালো লাগে উঠানটা দেখতে। তো এই উঠানটা আজকে লেপছি। আগের দিনের থেকে আজকে অনেকটা মসৃণ হয়েছে, হয়তো আস্তে আস্তে আরও মসৃণ হবে, ভালো হবে। তবে কি জানো তো, মাটিটা একদম নরম গ্যাদগেদে ছিল। তবে এখন মানে এই মাটিটা এত পরিমাণে জল খাচ্ছে, সেটা আর বলার মতন না। তো ওদিকে আমার 3টে লাইন লেপা হয়ে গেছে। মা বাড়িতে ছিল না, এক জায়গায় গেছে, তো মা এখন এসেছে। আর 3টে লাইন লেপার পর মা এই যে ধানের ডোলটা এখানে, মানে এই যে দেখো, এই ধানের ডোলে কিন্তু জল ঢুকেছিল, নিচটা পচে গেছে, ভেঙে গেছে। তো আমি ভাবছি একটু সরিয়ে দিয়ে লেপি। আর মা বলছিল যে সরাতে হবে না, তো ভাবলাম না সরালে, ওই জায়গাটা না লেপলে কীরকম একটা বাজে বাজে দেখতে লাগবে। আর এই যে এতখানি জায়গা লেপা হয়েছে, মা ধারটা লেপছে, মানে গোয়াল ঘরের ডোয়াটা লেপছে। আর আমি এই যে এই লাইনটা আছি, মা পরের লাইনটা নিয়ে আসবে। তো এগুলো লেপে পরিষ্কার করে তুলসীতলা লেপতে হবে। তারপর স্নান করে প্রদীপ যে আছে, মানে বাজারে গেছে বাবা প্রদীপ আনার জন্য, তো ওগুলোকে ভিজাতে হবে। আর এই যে ঘরের কথা তো মনেই ছিল না, যেহেতু ঘরটা এখন মানে মাটিরও না, আবার সেরকম মসৃণ পাকাও না যে ঘরটা মুছে ফেলবো। ঘরটা হচ্ছে কংক্রিট ঢালা, সেজন্য ঘরের কথা মাথাতেই ছিল না। তো যাই হোক, এখন যখন মনে পড়লো, তখন এই যে ঘরটাকে পরিষ্কার করি আগে, এই মগ দিয়ে জল ঢেলে ঝাড়ু দিয়ে বাস ঘর পরিষ্কার। আর সেলাই করার কাপড়ের টুকরোগুলো ওখানেই ছিল, মানে কালকে রাত্রে সেলাই শেষ হয়েছে, তো আমি তুলিনি। এখন কাপড়ের টুকরোগুলো তুলে আলাদা করে তারপরে যে এখন ঘরটা মোছামুছি করছি। আর এই যে একটা জায়গায়, মানে জায়গাটা ছোট না, কাপড় মানে কাটাকাটি করলে, ফ্যান চললে কাপড়গুলো অনেক ভেতরে ভেতরে চলে যায়, মানে এই বিছানার নিচে টিচে চলে যায়, তখন আবার পরিষ্কার করতে আরেক বিরক্তিকর ব্যাপার। তারপর এই যে দেখো, ঘর তো মোছা হয়ে গেল। মোছা আর কোথায়, জল দিয়ে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বারান্দাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর বারান্দাটার কথা আর কি বলবো, এত পরিমাণ ধুলো, উঠানের ধুলো দিয়েই বারান্দাটা একদম ভর্তি। এই যে এত ঠান্ডা নরম মাটি দেখা যাচ্ছে, এটার থেকে এত পরিমাণ ধুলো ওঠে, কি আর বলবো। তো বারান্দা আমার মোছা আর কোথায়, ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এখন স্নান করে আমি প্রদীপগুলো থেকে তুলবো। তো স্নান টান করে চলে এসেছি। এখন এই যে দেখো, প্রদীপগুলোকে উপর দিয়ে রাখি, নাহলে জলটা না ঝরলে তো আবার কি, এই যে প্রদীপটা মানে জ্বলবে না, জল থাকবে, তখন ফাটুস ফুটুস করে ফুটবে সলতেটা। তো জলটা ঝরিয়ে তারপর আমি দিব, মানে পূজা দিতে হবে। আর এটা হচ্ছে আমার ঠাকুরের বালতি, এর জন্য আগে পরিষ্কার করে নিই। তারপর প্রদীপ উপর করা শেষ হয়ে গেছে। ওগুলো হচ্ছে, এখানে আছে 7টা প্রদীপ, নতুন 7টা প্রদীপ আছে, আরও আগের কিছু আছে, ওগুলোকে বের করব শুধু সাজানোর জন্য, মানে মা বলেছে বের করতে, সাজানোর জন্য। যাই হোক, ওগুলোকে বের করে রাখবো, তারপর কিভাবে সাজাবে আমি একটুখানি করব, ব্যাস। এই তো প্রসাদের থালা টালা রেডি হয়ে গেল। আর মা আজকে অনেক সকালে ফুল তুলে রেখেছে, শিউলি ফুলও তুলেছে। আমি তো এত সকালে এখন ফুলই তুলি না, কারণ আমার সাপ খোপের ভীষণ ভয় করে। আর যে বিষাক্ত সাপ বের হয়, ভীষণ ভয় করে গাছের নিচে যেতে। আজকে তো মা তুলে রেখেছে শিউলি ফুল। আর শিউলি ফুলটা আমার খুবই প্রিয়, যে পুজোর সময় শিউলি ফুল হবে। এবার শিউলি ফুলটা তোলার আগ্রহ কমে গেছে একদম লক্ষ্মী পুজোর দিন থেকে, কারণ লক্ষ্মী পুজো করতে পারিনি, লক্ষ্মী পুজোতে শিউলি ফুল দিতে পারিনি। সেই থেকে আগ্রহটা একদমই কমে গেছে, যে ভালোই লাগে না, একদম ইচ্ছা করে না। তো এখানে পুজোটা দিয়ে নিই, তারপর আবার কি কাজ আছে সেটা শেষ করে সন্ধ্যাবেলা রেডিটা করতে হবে। মানে এখন মোটামুটি কটা বাজে, 2টোর মতন বাজে। তারপর খাওয়া দাওয়া করতে হবে, নিরামিষ চলছে, নিরামিষ খাওয়া দাওয়া করে তারপর সব কিছু। এখানে এই ফুলগুলো রাখছি হচ্ছে সন্ধ্যাবেলার জন্য। মা বলেছে সন্ধ্যাবেলার জন্য কিছু ফুল রাখিস। আর সন্ধ্যাবেলা পর্যন্ত তো শিউলি ফুল রাখলে ওগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য শিউলি ফুলগুলো আগে দুপুরের পুজোয় দিয়ে দিচ্ছি। আর ওই জবা ফুলগুলো রাখা হবে, কারণ জবা ফুলও মানে কীরকম একটা মজেই যাবে, তবুও তো থাকবে তাজা, মানে সকালবেলা তোলা তাজা ফুল। আর শিউলি ফুলটা একদম নেতিয়ে যাবে, সেটা ভালো লাগে না দেখতে।
চুলগুলো তো ভেজা, আর দেখো চুলগুলো এরকম কাটার পর থেকে চুলগুলো এতটা মানে মনে হয় আমার মাথাতে চুলই নেই। সামনের দিকের মানে সাইডের চুলগুলোতেই বেশি থাকে দেখি, তো সাইডের চুলগুলো সাইডের দিকে চলে আসে, আর পেছন দিকে একদম অল্প একটুখানি চুল থাকে। আমার তো এখন মাঝে মাঝে মনে হয় এভাবে চুলটা কাটা আমার ভুলই হয়ে গেছে, এভাবে চুল কাটাটা আমার ঠিক হয়নি, অন্য আরেকটু লেন্থ রেখে কাটলে ভালো হতো। তো যাই হোক, কাটাকুটি হয়ে গেছে আর কি। আজকে হচ্ছে দীপাবলি, সেই জন্য আমি একটু ঘিয়ের প্রদীপ দিলাম। দীপাবলির দিনকে ঘিয়ের প্রদীপ দেওয়া নাকি ভালো। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন যাই। আমি পারি। সকালে বলছিলাম আজকে বাবাইকে বোম দিব, বাবাই 1 ঘন্টা থেকে আমার বাড়ির সামনে ঘুরঘুর করতেছে বোমের জন্য। এখন বোম দিলাম, বাবাই পাইপ দিয়ে ফাটালো। পাইপের পিছনে কি দিছিস? হ্যাঁ বাবাই, কি রে পাইপের পিছনে কি দিছিস? দে তো দেখাই। ও বাঁশের কুঞ্চি, এই দেখো বাঁশের কুঞ্চি। আর এই যে হচ্ছে ইঞ্জিনিয়ার। তারপর আর কি, তারপর এই যে তো আজ যাচ্ছি রাস্তার এখানে, মানে কলা গাছ যেখানে লাগানো হবে আমাদের বাড়িতে ঢোকার গেটে, মানে বাড়িতে ঢোকার গেটটা একটুখানি দূরেই, তো রাস্তার পাশে, তো দাদা বলে ওখানেই লাগাতে, তো ওখানে লাগাতে যাচ্ছি। বাবা হচ্ছে ধানের জমিতে গেছে ধান কাটতে, সেই জন্য আমি আর মা লাগাচ্ছি, আর দাদা তো বাজারে আসতে লেট হয়ে যাবে। আর একটা কলা গাছ একদম ছোট হয়ে গেছিলো, বাবা কেটে রেখেছে, তো আমি বাড়ির এখানে কলা গাছ আছে, মানে আমাদের বাড়ির ভেতরেই, তো ওখান থেকে একটা কেটে নিয়ে যাচ্ছি। এই কলা গাছটা মানে 2টো কলা গাছ একসঙ্গে বাঁধার পর তারপর বাবা সন্ধ্যাবেলা একটা বাঁশ বেঁধে দেবে উপর দিকে, তাহলেই হয়ে যাবে বাতি দেওয়ার মতন সিস্টেম। মানে এখানে প্রদীপ না মোমবাতি দেবো, সেই জন্য রাস্তার ওখানে প্রদীপ না মোমবাতি দেবো বাঁশের উপরে, সেই জন্য বাঁশ দিলেই হয়ে যাবে। আর প্রদীপ দিলে অন্য সিস্টেম করতে হতো, প্রদীপ সব বাড়িতেই হবে, বাড়িতে রাস্তার দুধারে সব কিছু মিলিয়ে প্রদীপ হবে। তো আমি এখন একটু দোকানে যাব একটা গ্যাস লাইট আনার জন্য, আমাদের গ্যাস লাইটটা ভেঙে গেছে, একটু আগেই আমার হাতেই গ্যাস লাইটটা মানে মৃত্যুবরণ করলো। এখন যাই একটা গ্যাস লাইট নিয়ে আসি আগে দোকান থেকে। ওদিকে বোম ফাটাবো, তুই ফাটাবি না? আজকে অমাবস্যার দিন, কালী ঠাকুরের পুজো হবেই। প্রতি বছর হয় পূজা, কিন্তু প্রতি বছর রাত্রেবেলা প্রসাদ মিস করা যায়, সকালে এসে অল্প একটু পাই। আর বাবা তানি আমাকে এই তারাবাতিটা দিয়েছে, এখানে কত সুন্দর করে আমার মা সাজায় ফেলছে। এগুলো এখন ধরানো হবে আর নিয়ে যাওয়া হবে বাইরে। দেখো তানি আমাকে এটা দিছে তারাবাতি, কয় নাও এটা তুমি ওদিকে যায় ফুটাও। গিফট পেলাম দিওয়ালির দিন আজকে, ছোট্ট পুচকে মেয়ে গিফট দিল। তারপর এখানে আমি একটা বোম ফাটালাম, আর আজকে জানো তো বোম ফাটানোটা কি হয়েছে, দেখো অনন্যা কি সুন্দর রঙ্গোলি বানাইলো। এই কালারটা নাই তো আমাদের ঘরে, সুন্দর লাগতেছে। বাস্তি সুন্দর আলপনায় দিচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় ওর রংটা শেষ হয়ে গেছে, মানে আবিরটা শেষ হয়ে গেছে। এখন এই পাপড়িটা আঁকার জন্য অবশিষ্ট আবির নেই, সেই জন্য ও ভিতর থেকেই আবিরটা নিচ্ছে, যেখানে একটুখানি বেশি পড়েছে সেখান থেকে আবিরটা নিয়ে তারপর ও টানছে। তো কি যেন বলছিল একটা, সেই লাগতেছে। তারপর এই যে বাচ্চারা আসবে এখন বোম ফাটাতে, এই যে ওরা চলে এসেছে বোম ফাটাতে, আর ওরা কি পাইপ বানিয়েছে ওই পাইপের মধ্যে বোম দিয়ে তারপর ফাটাচ্ছে। কীরকম শব্দ হয়, অনেকটা জোরে শব্দ হয়, লঙ্কা বোম। তো ওদের দুজনেরটা ফোটেনি, দুজনেরটা বেরিয়ে পড়েছে। আর কাণ্ড দেখো, মুখের মধ্যে বোমের প্লাস্টিক নিয়ে ঘুরছে, বোমের প্লাস্টিকটা মুখে নিয়ে রইছে রে ইঞ্জিনিয়ার। তো আমি এটাই বকছিলাম ওকে যে মুখের থেকে প্লাস্টিকটা নামিয়ে তারপর বোমের প্লাস্টিক মুখের থেকে নামা। এরা বাচ্চা হলে কি হবে, এক একটা মানে ছোটা পাটাকা বড় ধামাকা। বাইরে গেছে বোম,
কত সাহস নিয়ে বোমটা ফাটাচ্ছে। ওরে সলতা পুইরা গেছে। আর এখানে আমাদের পুজো দেওয়ার কাজ রেডি হয়ে গেল। মা পুজোটা দেবে, ঝুড়িটা হাত থেকে পড়ে গেল, মানে রাখতে গেল হাত থেকে পড়ে গেল। তারপর এই তো মোমবাতিটা জ্বালিয়ে মা ঘরে যাচ্ছে প্রদীপ জ্বালাতে। আর এখানে যে 5টা প্রদীপ 5টা মোমবাতি ওগুলো হচ্ছে দাদা জ্বালাবে। আমি এখানে একটু ঘরের দরজায় দরজায় প্রদীপটা দিয়ে দিই, তারপর মানে রাস্তার ধারে দেবে মা, ওরা দেবে। আমি একটু ঘরের দরজায় দরজায় দিয়েছি, এটুকুই। আর ওয়ালের উপরগুলোতে দিয়েছি। আর এই তো আমি ওই দিকটা দিতে যাব, আর এই দিকটাতে হচ্ছে দাদার কাজগুলো করবে। মানে ওর প্রতি বছর এই নিয়মটা আছে যে প্রতি বছর, আমি ছোটোবেলা থেকেই দেখছি দাদা 5টা মোমবাতি 5টা ধূপকাঠি আর 5টা প্রদীপ জ্বালায়। মানে প্রত্যেক দীপাবলির দিন আমাদের তুলসী মঞ্চতেই ওর এই কাজটা করে। মানে এটা ছোটোবেলা থেকেই নাকি ওর মানসিক, যে প্রত্যেক বছর একজন, মানে ওর একটা কি ছিল প্রবলেম, সেটার থেকে ওকে বলেছে প্রত্যেক বছর এই কাজটা করতে। তাহলে জানি না কি কারণে, কিসের জন্য বলেছে, তবে এটা করতে বলেছে, করলে নাকি ভালো। তো দাদা, আমি ছোট্টবেলা থেকে দেখছি ও প্রত্যেক বছর 5টা মোমবাতি 5টা প্রদীপ আর 5টা ধূপকাঠি প্রত্যেক বছর জ্বালায় তুলসী মঞ্চতে আমাদের। বা কোনো মন্দিরে দিয়ে আসলেও হয়, নিজে মন্দিরে দিয়ে আসলে যেমন নিজে জ্বালাতে পারে না, বাড়িতে দিলে নিজে জ্বালাতে পারে, সেই জন্য বাড়িতেই দেওয়া হয়। আর আসার সময় কোনো মন্দিরে মানে দিয়ে আসে মোমবাতি টোমবাতি ইত্যাদি কী কী দিয়ে আসে। আজকে দিয়ে এসেছে কিনা আমি জানি না, মানে জিজ্ঞেস করা হয়নি এখনও। আজকে তো অনেকবার ফোন করে বাড়িতে আনা হলো, কারণ দোকানে অনেক ভিড়, কাস্টমারের আসতেই পারছিল না। তো অনেকবার বলার পর ফোন করতে করতে তারপর এই যে আসলো, এসে স্নান করে এখন এই যে প্রদীপটা জ্বালাচ্ছে। তারপর আবার যাবে, ওই যে বাচ্চাগুলোকে দেখলে বাচ্চাদের সাথে ও যাবে বোম ফাটাতে। মানে বাড়িতে আসলে ওই বাচ্চারা থাকলে ও নিজেও বাচ্চা হয়ে যায়। এই তো হয়ে গেল দাদার মোমবাতি প্রদীপ জ্বালানো সব কিছু। এখন প্রণাম করে তারপর উঠে পড়বে। প্রতি বছর এই কাজটা ও করে, আমরা একবারও করতে পারি না, করবই বা কীভাবে। ওর পুজো, ওর মানসিক ওই তো করবে। তো এই যে দাদার কাজটা হয়ে গেল। আর এই যে এখানে দেখো, আমি এখানে প্রদীপটা দিয়েছিলাম, একটুখানি ফাঁকা হয়ে গেছে মাঝখানটা, তো মা এটা ঠিক করছে। আর গাড়িটা মাঝপথে রেখে, আর বাবা ওই যে সাইকেলটা মাঝপথে রেখেছে, রাখার জন্য একটু মানে অসুবিধা হয় বুঝতে। তো যাই হোক, এই যে ঘরের দরজা আর সিঁড়িটা এখনও দিইনি, সিঁড়ির প্রদীপটা পরে মা দেবে। আর এই যে মার রঙ্গোলি এঁকেছিল, মার রঙ্গোলির মধ্যে প্রদীপ দিয়েছে। এখন হচ্ছে রাস্তার 2 সাইডে প্রদীপটা দিবে, সেই জন্য নিয়ে যাই, মা দেবে। এই তো দেখো আমাদের রাস্তার 2 ধারের প্রদীপ কীরকম লাগছে, অন্ধকার না, বোঝা যায় না খুব একটা। ওই তো উপরে দেওয়া হয়েছে মোমবাতি। আর এই যে হচ্ছে বাড়ির ভেতরটা দূর থেকে এরকম লাগছে দেখতে। লাইটগুলো বন্ধ করে দিলে হয়তো ভালো লাগতো, তবে আমার আর ভালো লাগছে না কিছু, আমি এখন গিয়ে শুয়ে পড়বো। খুবই বিরক্তিকর একটা বিষয় লাগছে আমার, কেন জানি না আজকে একদম মন খারাপ লাগছে, নিজেও জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।